আমরা বলি যে পান খাই, কিন্তু আসলে কিন্তু আমরা পানের সাথে বিষ খাচ্ছি। চুন, সুপারি, জর্দা অতিরিক্ত পরিমাণে খেয়ে, খয়ের খেয়ে আমরা কিন্তু মুখের ক্যান্সার, এমনকি কিডনির সমস্যা, কিডনিতে পাথর হওয়া পর্যন্ত সমস্যায় ভুগতেছি। ভালো আছেন? আপনার এই কেমন চলছে পানের বরজের ব্যবসা? আচ্ছা, মোটামুটি। এটা কি আসলে লাভজনক না? লাভজনক যদি খরচা করতে হলে জি লাভ জি। করতে হবে, খরচা না করতে হলে লাভ করতে হবে। এখানে কত শতক জায়গার উপরে আপনার এই পানের বরজ? এখানে মোট 1.5 কুড়া। 1.5 কুড়া? মানে 30 কাঠা, 30 কাঠা? হুম, 30 কাঠা জমির উপরে? 30 কাঠা। তো এতে আপনার বছরে যে পরিমাণ আপনি খরচ করতে হয় হুম। এই প্রকল্পের পিছনে, তা আপনার বছর শেষে কি পরিমাণ এখান থেকে লাভ আসে বা বেনিফিট আসে? বেশি একটা লাভ আসে না, ওই লাভ কি ওই খাইয়ে লই আর কি মোটামুটি থাকতে পারি, এই এই হলে লাভ। পানের এখন বর্তমান দাম কেমন পানের বাজারে? পানের বাজারে এখন বর্তমান দাম ভালো আছে, কয়দিন আগে এখন একটু দাম কমছে, কারণ নতুন একটা পান উঠছে এই নরম পানের কারণে জি জি। দামটা একটু আগের থেকে একটু কমছে। তো এখন কিন্তু আমাকে যে দেশি পান এখনো এই পানের দাম ভালো। তো আপনার যে উৎপাদিত পান, এটা কি স্থানীয় বাজারে বিক্রি করেন না দূরে পাঠাতে হয়? স্থানীয় বিক্রি করি, আর সময় তো মানে বাড়িতে এসে নিয়ে যায় না? না, লই যাওয়া লাগে, আরো লই যাওয়া। আর আরো দে। তো যাই হোক, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও যারা পানের ব্যবসা, পানের বরজ যাদের আছে, হ্যাঁ, তারাও আগ্রহ হারিয়ে ফেলবেন না। কারণ এই যে আপনারা শুনলেন যে একজন 30 কাঠা জমির উপরে যে পানের বরজ, এই আমার দাদা ভাইয়ের। তো এই দাদা ভাই কিন্তু এখান থেকে লসের মুখে নাই আর কি, খেয়ে পরে মোটামুটি ভালোই আছে আর কি, তার নিজের মুখের কথা। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা পানের বরজ করতে আগ্রহী বা যারা পানের বরজ করছেন অলরেডি, তারাও কিন্তু আপনারা পানের বরজ করতে পারেন বা পানের বরজের মাধ্যমে আপনাদের জীবনেও সফলতা আসতে পারে। তো আমি পানের যে আসলে গুণাগুণ বা পান যে মানুষের উপকারী শুধু আসে সেটাই নয়, পানের মাধ্যমে কিন্তু আমাদের ক্ষতিও আছে। তার অর্থ হচ্ছে যে এই যে কাঁচা পান, যেটা আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন পান, তো পান কিন্তু আসলে শুধু পান যখন আপনি চিবিয়ে খাবেন বা এই পানের রস খাবেন, তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের উপকারে আসবে আপনার স্বাস্থ্যের। আর পাশাপাশি যখন আপনি পানের সাথে জর্দা, চুন, সুপারি এগুলো বা খয়ের এগুলো যখন মিক্স করে পানটা খাবেন, তখন কিন্তু এই পানের গুণাগুণ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তার অর্থ হচ্ছে পান কিন্তু ক্ষতি না, পান মানুষের হজম শক্তি বৃদ্ধি করে, বিভিন্ন ধরনের আপনার বড় বড় রোগেরও উপকার করে এই পান। কিন্তু এই পানের রসটা যদি আপনি শুধু পান চিবিয়ে খান, আমরা বলি যে পান খাই, কিন্তু আসলে কিন্তু আমরা পানের সাথে বিষ খাচ্ছি। চুন, সুপারি, জর্দা অতিরিক্ত পরিমাণে খেয়ে, খয়ের খেয়ে আমরা কিন্তু মুখের ক্যান্সার, এমনকি কিডনির সমস্যা, কিডনিতে পাথর হওয়া পর্যন্ত সমস্যায় ভুগতেছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে পান কিন্তু খারাপ না, পানের বরজও খারাপ নয়। হ্যাঁ, পৃথিবীতে প্রায় কয়েকশো কোটি লোক কিন্তু এই পান খাচ্ছে প্রতিনিয়ত, অভ্যাসগত ভাবে। তো আমি বলতে চাচ্ছি যে আসলে পান খান, সমস্যা নাই, কিন্তু শুধু পান খান। শুধু পান খেলে আপনি পানের গুণাগুণ আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে আপনি কিন্তু অনেক রোগ থেকে সমাধান পাবেন বা অনেক রোগের উপকার পাবেন। পাশাপাশি যদি আপনি পানের সাথে অন্যান্য যে মশলাগুলো আমরা মিক্স করে থাকি, তো আসলে এগুলি আমাদের দেহের মারাত্মক ক্ষতি করে থাকে, হয়তো একদিনে নয়, দিনে দিনে। যেমন আপনি যেমন সিগারেট খেলে যে ক্ষতি হয়, তার চেয়ে কিন্তু আপনি তামাকজাত দ্রব্য সরাসরি এই যে জর্দার মাধ্যমে চিবিয়ে খাচ্ছেন, তাতে কিন্তু 4 গুণ বেশি ক্ষতি হচ্ছে আপনার। তো এই জন্য সিগারেটের চেয়েও বেশি ভয়ঙ্কর ওই জর্দা, যেটা আপনি সরাসরি খাচ্ছেন। তো আমি আশা করব যে আপনারা পান খান, কিন্তু পানের সাথে আপনারা অন্য যে মশলাগুলো খাচ্ছেন ক্ষতিকারক, ওগুলি ত্যাগ করে শুধু পান খান। এই পানের মাধ্যমে এই দাদাও যেরকম সফলতা তার জীবনে আসছে, আপনিও আপনার জীবনে পান খেয়ে বা পানের রস খেয়ে, নির্ভেজাল পানের রস খেয়ে আপনি কিন্তু সুস্থ থাকতে পারেন। তো আপনাদের সবার জন্য অবিরাম ভালোবাসা এবং শুভকামনা। পাশাপাশি এই যে বরজ মালিক, আমার দাদার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের সামনে এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসতে পারি এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। পাশাপাশি আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আরো বেশি আগ্রহী হতে পারবো। সবার জন্য রইল অবিরাম ভালোবাসা এবং শুধু পান খাওয়ার জন্য আপনাদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।